আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কর্ণাটকের অর্থাৎ ব্যাঙ্গালোরের সিএমসির থেকে আমাদের অনেকটা দূর। আমরা সেটা হচ্ছে ভেলোর, এটাই আছি আমরা কর্ণাটক, ওটা তামিলনাড়ু, এটা কর্ণাটকের ব্যাঙ্গালোরুতে আমরা আছি। অর্থাৎ আমরা পেশেন্টকে নিয়ে এসে নিমান্স হসপিটাল, ওখান থেকে আমাদের ট্রান্সফার করে আমাদের পাঠিয়ে দিয়েছে কিদুয়া হসপিটাল, ক্যান্সার হসপিটাল। খুব উন্নত পরিষেবা, সরকারি স্টেট গভর্নমেন্টের পরিষেবা। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর এগুলো আমরা দেখতে পাই। এবং ডান চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো থুতো নেই, নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে বসে আছি এবং বিল্ডিংগুলো এত বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এবং এত ভালো পরিষেবা ভাবতে পারবেন না। আমরা বাংলাদেশের পেশেন্ট এক একজনের সঙ্গে দেখা যাচ্ছে যে যারা আগে ভিসা নেওয়া ছিল 4-5 মাস 6 মাস আগে, যারা এসে 2-1 জনকে দেখা যাচ্ছে। এবং এটা খুব খুব ভালো ক্যান্সারের চিকিৎসা, যে গলায় টিউমার, ক্যান্সার, এইগুলো ভালো ভালো চিকিৎসাগুলো এখানে হয়। খুব সুন্দর সুন্দর পরিষেবা এখানে এবং ফ্রি। একটু যদি ভালো পরিচিত থাকে বা রিকোয়েস্ট করা যায়, এখানে ফ্রি চিকিৎসা হয়। যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু এখানে আবার ফ্রি চিকিৎসাও করা যায়। আমরা সেই কিদুয়া হসপিটালের এখানে বসে আছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে সব পেশেন্ট ভর্তি আছে। এখন পেশেন্ট হয়তো 1.5 মাস থাকতে হবে, ইঞ্জেকশন দেবে 1.5 মাস 15 দিন অন্তর। আমরা 4 জন এসেছিলাম, 2 জন আপাতত আমরা কাল বেরিয়ে যাব। বিল্ডিংটা একটু দেখেছি, নিচে থেকে দেখেছি বিল্ডিংটা। আমরা বসে আছি এই যে এধারে সব বিশ্রাম করে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখেছি ম্যাক্সিমাম জায়গায় সব দাঁড়িয়ে থাকতে, কিন্তু এখানে একটাও কেউ পেশেন্ট বা বাড়ির লোক কেউ দাঁড়িয়ে থাকতে হবে না, প্রত্যেকে তার বসার ব্যবস্থা আছে। এবং খুব আইন নিয়ম শৃঙ্খলা খুব ভালো, খুব ভালো, ভাবা যায় না। আমি প্রত্যেকের বলবো, আল্লাহ কাউকে না আমাদের এরম কঠিন রোগ দেয় যদি হয়, তারা নিঃসন্দেহে তারা একদম কোনো চিন্তা না করে যেন এই ব্যাঙ্গালোরে কিদুয়া হসপিটালে চলে আসে। দেখতে পাচ্ছি এখানে ধর্মশালার ব্যবস্থাও আছে, অর্থাৎ 30 টাকা দিলেও রোগীকে নিয়ে থাকতে পারবে। দুপুরে খাওয়া ফ্রি আছে, ক্যান্টিনে অল্প পয়সা খাওয়ার ব্যবস্থাও আছে। এবং কেউ যদি পেশেন্ট নিয়ে থাকতে চায়, পার্সোনাল থাকতে চায়, প্রতিদিন 250 টাকার বিল্ডিং আছে। পেশেন্টের সঙ্গে কেউ থাকতে চায়, সে 2 জন হোক 3 জন থাকতে পারবে। আর আমরা এই যে ধরছি ওই একটা দূরে বিল্ডিং, ওটা হচ্ছে ধর্মশালা, ওখানে পেশেন্ট কিনে থাকলে 30 টাকা, প্রতিদিন 30 টাকা। আর ওই যে আমি দেখতে পাচ্ছি হয় যে ছাতা আছে, একটাই আছে, ওটা হচ্ছে ক্যান্টিন। এখানে বিভিন্ন আইটেমের খাবার আছে এবং অল্প পয়সার মধ্যে 36 টাকায় সবজি ভাত, সুন্দর পরিষেবায় খাওয়া দাওয়া। আর এবং এদের হয়তো ভাষা আমাদের এখানে একটু অসুবিধা হবে যারা আসবে বাঙালি, কিন্তু পরিষেবা খুবই ভালো। তবে ধৈর্য ধরে যদি আমরা চিকিৎসা করতে পারি, একদম বেটার চিকিৎসা এখানে পাওয়া যায়, এটুকু আশা করছি আমরা। আর আপনারা আসবেন, দেখবেন, খুব সুন্দর। কিছু না, আপনারা আসতে গেলে হাওড়া থেকে আপনারা ট্রেন ধরবেন এসএমবিটি থেকে, একদম এসএমবিটি থেকে আমি যেখানে বসে আছি, আমি লোকেশানে দেখলাম 11 থেকে 12 কিলোমিটার এসএমবিটি থেকে। এখানে এসে অটো ধরলেই আপনাকে হসপিটাল নিয়ে চলে আসবে। তারপর আপনারা চিকিৎসা একদম নিঃসন্দেহ করতে পারবেন, কোনো নেই, কোনো দালাল, কোনো চোর চিটিং বা যেখানে আপনি পাবেন না, নিঃসন্দেহ থাকবেন। অনেক আমাদের কলকাতার মধ্যে গিয়ে একটা ব্যাগ রেখে দিলে হয়তো দেখা যাচ্ছে সেই ব্যাগটা রাত্রে রাখলে হয়তো চটে যাওয়ার ভয়, কিন্তু আপনি এখানে ফেলে রেখে দিয়ে সারা রাত ঘুমাবেন, আপনার কোনো ওই ব্যাগ চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে না, কিছু থাকবে না। আমি আর একটু ঘুরে দেখেছি, এই একটা বিল্ডিং, এই হচ্ছে 250 টাকার বিল্ডিং আমি দেখাচ্ছি। এটা এই যে 250 টাকার বিল্ডিং, এটা ভিডিও করে আমি সিদ্ধ হয়তো সেই জন্য আমি করতে পারছি না, আস্তে আস্তে আমি সাইড ভিডিও করছি। এই যে এই বিল্ডিং 250 টাকা থাকা। আর ওই একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওটা ধর্মশালার পাশে কাজ হচ্ছে। আর এখানে বিল্ডিং, কতটা বিল্ডিং সে বলা যাবে না, সারাক্ষণ ঘুরে ঘুরে শেষ করা যাবে না, কত বিল্ডিং। কীভাবে সরকার পরিষেবা দিচ্ছে ভাবা যাবে না। আমরা এসছিলাম, এই যে আমরা বসে আছি, এই মামু বসে আছে। আমরা
এই দুপুরে টিফিন খেতে যাব, টিফিন খেয়ে এসেছি, এবারে দুপুরে ভাত খেতে যাব। পেশেন্ট উপরে আছে, ভাত খাওয়ার পর আমরা একটু বিশ্রাম নেব। আমাদের ট্রেন আছে আগামী কাল ভোর 5টার দিকে, আমরা রাত্রেই এখান থেকে বেরিয়ে যাব। আপনাদের প্রত্যেকে ভালোবাসা জানিয়ে আমি এই ছোট্ট ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।